হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য। তো আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক আমি ডেমো দেবো, খুব ভালো একটা টপিক যেটা তোমরা সুন্দর করে বোঝাতে পারবে। দেখবে অনেকে তোমরা গণিত এই টপিকটা থেকে ডেমো দিতে ভয় পাও, বুঝতে পারো না কি টপিক ডেমো দেবে। তোমাদের হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয়, কিন্তু তোমাদেরকে হঠাৎ করে যদি ম্যাথের টপিক থেকে ডেমো দিতে বলে বা সায়েন্সের টপিক থেকে ডেমো দিতে বলে, তোমরা কনফিউজ হয়ে যাও যে কোন টপিক থেকে ডেমো দেবে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের টপিক তোমরা থাম্বনেলে দেখেছো, সেটা হচ্ছে ঘড়ি দেখা শেখানো বাচ্চাদের। ঠিক আছে, ঘড়ি দেখি সময় নির্ণয় করি। তো এই যে টপিকটা, আমার মনে হয় এটা একটা খুব ভালো টপিক, কেননা এই টপিকটা ম্যাথের টপিক, অথচ তোমরা সুন্দর করে এটাকে রিপ্রেজেন্ট করবে, আর ম্যাথের যে ফোবিয়াটা সেটা তোমাদের থাকবে না। এবং শেষে আমি অবশ্যই আলোচনা করে দেবো যে এই টপিকটা থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। তোমাদের কাউন্টার যে প্রশ্নগুলো করে সেই প্রশ্নগুলো আলোচনা করে দেবো। তাই প্রত্যেককেই বলবো প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা দেখো, তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। আর যদি ভালো লাগে তোমরা জানো অবশ্যই লাইক করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। লেটস স্টার্ট। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সকলে? প্রত্যেকে ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। বসে পড়ো বসে পড়ো, সবাই শান্ত হয়ে বসো। আজকে কিন্তু আমরা একটা মজার বিষয় শিখবো। হ্যাঁ, কি তোমরা সকলে আমার সঙ্গে শিখতে চাও তো, জানতে চাও তো তোমরা? বেশ বেশ, ঠিক আছে, দুষ্টুমি করো না, কেউ দুষ্টুমি করো না। এবারে আমাকে বলো তো, তোমরা কে কখন ঘুম থেকে ওঠো বলো তো? আচ্ছা, তুমি 5টার সময় উঠে পড়ো, তুমি 6টা, তুমি 8টা? না না, এত দেরি করে উঠবে না, একটু তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠবে। তোমাদের আমি কি শিখিয়েছিলাম বলো? আর্লি টু বেড আর্লি টু রাইজ। একদম তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, আর তাড়াতাড়ি কিন্তু আবার ঘুমোতে যেতে হয়। হ্যাঁ, সকাল 6টার মধ্যে তোমরা উঠে পড়ার চেষ্টা করবে, আবার রাত 10টার মধ্যে কিন্তু ঘুমোতে যাওয়ার চেষ্টা করবে। বেশ, চলো। আচ্ছা, এই যে তোমরা যে কাজগুলো করছো, এই কাজগুলো কখন ঘুমোতে হবে, কখন পড়তে বসতে হবে, কখন বিদ্যালয়ে আসতে হবে, এই কাজগুলোতে কে সাহায্য করেন তোমাদের বলো? বাড়িতে বাবা মা দাদু দিদা সাহায্য করেন। বেশ, আচ্ছা, এই কাজগুলো যদি তোমরা এখন তোমাদের বাড়ির লোকেরা, তোমাদের বাবা মা তোমাদের সাহায্য করছেন কখন কোনটা করতে হবে, এই সমস্ত কাজ যদি নিজেরাই তোমরা করে নিতে পারো, তাহলে কেমন হয়? কি কেমন হয়? ভালো হয়। বেশ, তাহলে চলো আজকে আমরা এমন একটা কিছু শিখবো যার সাহায্যে তোমরা নিজেরাই নিজেদের সমস্ত কাজগুলো করতে পারবে। হ্যাঁ, নিজেরাই সমস্ত করতে পারবে। আর তার জন্য আমাদের কি করতে হবে? আচ্ছা, সময় আমরা কোথায় দেখি বলো তো? সময় আমরা কোথায় দেখি বলো? ঘড়িতে দেখি। আচ্ছা বেশ, এই দেখো আমি একটা ঘড়ি আঁকছি, তোমরাও খাতা বার করো তো। হ্যাঁ, তোমরাও একটা সুন্দর করে ঘড়ি আঁকো। দেখো, হ্যাঁ, আমি পুরো ঘড়িটা আস্তে আস্তে আঁকবো। তাহলে সময় আমরা কোথায় দেখি? সময় আমরা ঘড়িতে দেখি। আচ্ছা, আমরা তো এই দেখো আমি হাত ঘড়ি পরে এসেছি, তাই তো? হ্যাঁ, এটাকে আমরা কি বলি? রিস্ট ওয়াচ বলি। হ্যাঁ, এই যে দেওয়ালে তোমাদের দেখো আছে ক্লক, তাই তো? বিভিন্ন রকমের ঘড়ি হয়। হ্যাঁ, সেই সময়টা আমরা কোথায় দেখবো? ঘড়িতে দেখবো। এই ঘড়ি দেখা যদি আমরা শিখে যাই, তাহলে কি হবে? আমরা নিজেরা নিজেদের কাজগুলো তাড়াতাড়ি করতে পারবো। তাহলে চলো আজকে আমরা সময় দেখা শিখবো, আর সময়ের কাজ আমরা সময়েই করতে পারবো। বেশ, তাহলে তোমরা সকলে খাতা বার করো তো, ঝটপট করে খাতা বার করো। আমরা একটা ঘড়ি আঁকবো, আর তার সঙ্গে সময় নির্ণয় করাও শিখবো, কটা বাজে আমাদের কোন কাজটা কখন করতে হবে। বেশ, আচ্ছা, ঘড়িতে অনেকগুলো কাঁটা থাকে, মোটামুটি ধরো 3খানা কাঁটা থাকে। হ্যাঁ, আমরা 3 নম্বর কাঁটাটা সম্পর্কে পরে জানবো। আজকে আমরা শুধু 2টো কাঁটা নিয়েই ঘড়ি দেখা শিখে যাব। হ্যাঁ, 2টো কাঁটা দিয়েও কিন্তু ঘড়ি দেখা যায়। ঘড়িতে একটা দেখবে মোটা কাঁটা থাকে। হ্যাঁ, এইরকম দেখো একটা মোটা আর ছোট্ট কাঁটা থাকে। এই কাঁটাটাকে কি বলে জানো? ছোট কাঁটাটার নাম হচ্ছে ঘন্টার কাঁটা। হ্যাঁ, আর তার থেকে যেটা সব থেকে বড় হয়, মানে সবচেয়ে যে বড়, এটা যেমন খুব মোটা হয়, ওটা একটু পাতলা হবে, সেই কাঁটাটার নাম হচ্ছে মিনিটের কাঁটা। কি কাঁটা? মিনিটের কাঁটা। আর একটাও কাঁটা আছে, সেটা এর থেকে পাতলা, সেই কাঁটাটার নাম হচ্ছে সেকেন্ডের কাঁটা, যেটা তোমাদের মতো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়োই। হ্যাঁ, সেই কাঁটাটা নিয়ে আমরা পরে শিখবো, কেমন? বেশ, তাহলে চলো এবারে আমরা কিভাবে ঘড়ি দেখতে হয় সেটা ঝটপট করে শিখে যাই।
দেখো আচ্ছা এবারে বলো তো এই ঘন্টার কাঁটাটা কার ঘরে আছে বলো। আচ্ছা সংখ্যাগুলো লেখা আছে তোমরা সকলে দেখতে পাচ্ছ তো, এই দেখো 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, ঠিক আছে। এইরকম করে সংখ্যাগুলো আমাদের প্রত্যেকটা ঘড়িতে থাকে। আমাদের শ্রেণীকক্ষের ঘড়িটাও তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ শ্রেণীকক্ষের ঘড়িটা 4 কোনা, বিভিন্ন ডিজাইনের তো ঘড়ি হয়, হ্যাঁ বিভিন্ন স্টাইলের ঘড়ি হয়। তাহলে দেখো আমরা কিভাবে ঘড়ি দেখা শিখবো। ঘন্টার কাঁটা, এই যেটাকে কি বললাম ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা যার ঘরে থাকবে সেটাই বাজবে। হ্যাঁ আর এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো, এই যে একটাকে আমরা কি বলবো 5 বলবো, 1 বলবো না, আমরা 3টে 1 বলবো না, 3টে 2 এরকম করে বলবো না, এটাকে আমরা 5 বলবো, এটাকে 10 বলবো, এটাকে 15, এটা 20, 25, 30, 35, 40, মানে 5 5 5 কাজ করে ছেড়ে। আমরা তো 5-এর নামটা শিখে গেছি, তাহলে 5-এর নামটা কিন্তু আমাদেরকে জানতে হবে। হ্যাঁ বেশ, তাহলে চলো। আর 12-র ঘরে থাকা মানে কি, আমরা কি বলবো 0 0 বলবো, ঠিক আছে। মানে এই যে 3টে, আমরা দেখো এই যে আমরা বলছি 3টে, 12-র ঘরে থাকা মানে এই 0 0, ঠিক আছে। আমরা কি বলবো 3টা বাজছে, ঠিক আছে, বা 3টে বাজছে, বুঝতে পেরেছো। তাহলে এবারে বলো এখানে কোন কাঁটাটার দিকে ঘন্টার কাঁটা আছে, বলে ফেলো 3-এর দিকে আছে। আর মিনিটের কাঁটাটা কোন দিকে আছে, 12-র দিকে আছে। তাহলে এখন কটা বাজছে, হ্যাঁ এখন বাজছে 3টে। চলো এবারে আবার আমরা একটু ঘন্টার কাঁটাটা সরিয়ে নিয়ে যাই, দেখি তো। এবারে চলো ঘন্টার কাঁটাটাকে আমি পাঠিয়ে দিচ্ছি আর একটা সংখ্যার দিকে। এবারে বলো তো ঘন্টার কাঁটাটা কার দিকে আছে, ঘন্টার কাঁটা 4-এর দিকে আছে। বেশ, তাই এই এবারে বলো কটা বাজছে, কটা বাজছে বলো 4টে বাজছে। বেশ চলো এবারে তো ঘন্টার কাঁটাটাকে সরিয়ে সরিয়ে আমরা শিখে গেলাম। চলো এবারে মিনিটের কাঁটাটাকে আস্তে আস্তে সরাই। হ্যাঁ মিনিটের কাঁটা, আচ্ছা কি বলেছিলাম, 1-এর ঘরে থাকা মানে কি বলবো 5, 2-এর ঘরে 10, 3-এর ঘরে 15, এরকম ভাবে ভাবে যাবে, ঠিক আছে। তাহলে 6-এর ঘরে থাকা মানে আমরা কি বলবো বলো, যদি 5-এর নামটা করি 5, 10, 15, 20, 25, 30, তাই তো। তাহলে চলো এইটাকে এবারে এখানে নিয়ে আসি। এবারে বলো তো তাহলে কটা বাজছে, বলো বলো কটা বাজছে, কে বলতে পারবে এখন কটা বাজছে। হ্যাঁ তাহলে 6-এর ঘরে থাকা মানে 30, তাই তো। তাহলে এখন কটা বাজছে, 4টা 30 বাজছে। কটা বাজছে, 4টা 30, একদম ঠিক বলেছো, 4টা 30 মিনিট, কেননা মিনিটের দিকে মিনিটের কাঁটা, তাই আমরা কি বলবো 4টা 30 মিনিট। বেশ, আচ্ছা এই যে কাঁটাগুলো কিভাবে সরছে, কিভাবে ঘুরছে, কতটা সরতে হয়, এই বিষয়গুলো তোমাদের আস্তে আস্তে আমি পরের দিনে শিখিয়ে দেব, ঠিক আছে। পরের দিন আমরা এই বিষয়গুলো জানবো। তাহলে তোমরা বুঝতে পারলে তো ঘড়ি দেখা, তাহলে সময় দেখে এবারে সময়ের কাজ তোমরা সময়ে করতে পারবে তো, ঠিক আছে। সবাই বসে পড়ো, শান্ত হয়ে বসো। আজকে আমরা তাহলে কি জানলাম, আজকে আমরা সময় দেখা শিখলাম। ও ঠিক আছে ঠিক আছে, শান্ত হয়ে বসো সবাই, কেউ দুষ্টুমি করো না। এক্ষুনি তোমাদের ইংরেজি দিদিমণি আসছে, হ্যাঁ কেমন, আমি আসি তাহলে। চলো এরপর আমরা দেখে নিই যে সেকেন্ডের কাঁটা যোগ করে কিভাবে আমরা ঘড়ি দেখাতে পারবো। একটা জিনিস তোমাদের বলে দিই, দ্বিতীয় শ্রেণীতে কিন্তু সেকেন্ডের কনসেপ্ট নেই, তাই তোমরা দ্বিতীয় শ্রেণীর জায়গায় তৃতীয় বা চতুর্থ শ্রেণী মেনশন করতে পারো, এটুকুই বলার। চলো তাহলে দেখে নিই। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সকলে, প্রত্যেকে ভালো আছো। হ্যাঁ আমিও খুব ভালো আছি। বসে পড়ো সবাই, শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসো। বেশ, আজকে কিন্তু আমরা মজার একটা জিনিস শিখবো। হ্যাঁ কি তোমরা আমার সাথে শিখতে চাও তো? বেশ, তার আগে বলো তো তোমরা কে কখন ঘুম থেকে ওঠো, ঝটপট করে আমাকে বলো কে কখন ঘুম থেকে ওঠো। আচ্ছা আচ্ছা ফার্স্ট বেঞ্চ ওখান থেকে শুরু হোক, বলো 6টায়, তুমি 7টায়, তুমি 8টায়। বাবা না না, এত দেরি করে একদম ঘুম থেকে উঠবে না, একটু তাড়াতাড়ি করে কিন্তু ঘুম থেকে ওঠার চেষ্টা করবে। সকাল সকাল তোমাদের বলেছি না, আর্লি টু বেড আর্লি টু রাইজ, মনে আছে তো? হ্যাঁ একদম একটু সকাল সকাল ওঠার চেষ্টা করবে। বেশ, আচ্ছা সবাই তো মোটামুটি তাড়াতাড়ি উঠে যাও দেখছি। এবারে আমাকে বলো তো, এই যে তোমরা ঘুম থেকে ওঠো বা তোমরা পড়তে বসো বা তোমরা বিদ্যালয়ে আসো, এই কাজগুলো কোন সময় করতে হবে এটা তোমাদেরকে কে বলে? তোমরা কি নিজেরা নিজেরা করো না তোমাদের মা তোমাদের সাহায্য করেন? আচ্ছা বেশিরভাগই বাড়িতে যারা থাকেন গুরুজনেরা, অভিভাবকেরা, তারা তোমাদের সাহায্য করেন। যদি এই রকম হয়, এই যে কাজগুলো তোমরা ঘুম থেকে উঠে একদম ঘুমোতে যাওয়া অবধি নিজেরা নিজেরা যদি করতে পারতে,
তাহলে কেমন হতো? আচ্ছা, বেশ ভালোই হতো। তাহলে তো বাড়ির সকলের এত আর সাহায্য লাগবে না আমাদের। হ্যাঁ, অনেক কাজেই আমাদের সাহায্য লাগবে, কিন্তু নিজেদের কাজগুলো যদি আমরা নিজেরা করতে পারি। আচ্ছা, নিজেরা আমরা কখন কাজ করতে পারবো? যখন আমরা কি করব? সময় দেখা শিখবো। একদম ঠিক বলেছো। তো সময় আমরা কোথায় দেখি বলো? কোথায় দেখি আমরা সময়? ঘড়িতে দেখি। ঠিক, তোমাদের শ্রেণীকক্ষেও তো একটা ঘড়ি লাগানো আছে। চলো তোমরা খাতা বার করো তো ঝটপট করে। দেখো তো, সবাই তো ঘড়ি মোটামুটি দেখেছো। একটা নিজেরা সুন্দর করে ঘড়ি আঁকো দেখি। আমিও একটা ঘড়ি আঁকছি, তোমরাও একটা ঘড়ি আঁকো। ঝটপট করে একটা ঘড়ি এঁকে ফেলো সবাই। বেশ, আচ্ছা সকলে আঁকছো, সকলে খাতা বার করে, দুষ্টুমি করবে না, খাতা বার করো সবাই, কিন্তু খাতায় ঝটপট করে ঘড়িটা আঁকো। এবারে আমাকে বলো তো, দেখো ঘড়িটা হয়েছে? কি নেই এই ঘড়িটার মধ্যে? কি নেই বলো? আচ্ছা, আমাদের কি থাকে বলো? হাত থাকে। ঘড়িরও তো হাত থাকবে, তাই তো। চলো আমি ঝটপট করে ঘড়ির কয়েকটা হাত এঁকে দিই। এই দেখো, এই একটা ছোট হাত, একটু মোটা করে একটা ছোট হাত আঁকলাম। আর একটা একটু বড় করে মোটা, এটা তো একটু বেশি মোটা করে এঁকেছি, এটা এর থেকে একটু পাতলা হবে, ঠিক আছে, কিন্তু এটা একটু বড় হবে। এই দেখো, আর আরেকটা একদম পাতলা করে একটা কাঁটা আঁকলাম। তাহলে এই যে ঘড়িটা, আমরা যে ঘড়িগুলো দেখতে পাই, সেই ঘড়িতে মোট কটা কাঁটা বা হাত থাকে বলো? 3টে হাত থাকে। একদম ঠিক বলেছো, ঘড়িতে মোট 3টে হাত থাকে। ঠিক, তোমরা কি জানো এই যে দেখো আমাদের হাতগুলোর তো নাম আছে, বলো এই হাতটার নাম কি? লেফট বা বাম হাত, আর এটা ডান হাত। ঠিক বলেছো। তাহলে এই যে ঘড়ির যে হাতগুলো আছে, এদের নামও তো আমাদেরকে জানতে হবে। ঠিক, এই যে মোটা হাতটা তোমরা দেখতে পাচ্ছ, একদম মোটা আর ছোট্ট যে হাতটা তোমরা দেখতে পাচ্ছ, জানো এটার নাম কি? এটা হচ্ছে ঘন্টার কাঁটা। কি? এর নাম হচ্ছে ঘন্টা। একদম ঠিক বলেছো, ঘন্টার কাঁটা। আর এর থেকে বড়, মানে ঘড়িতে যেটা সবচেয়ে বড় যে কাঁটাটা, হ্যাঁ এর থেকে একটু পাতলা, সব থেকে বড় যে কাঁটা, সেই কাঁটার নাম হচ্ছে মিনিটের কাঁটা। কি বললাম? আমার সঙ্গে সঙ্গে সকলে বলো, মিনিটের কাঁটা। খুব ভালো। আর একটা যেটা সব থেকে পাতলা আর সরু যে কাঁটাটা, এই কাঁটাটার নাম হলো সেকেন্ডের কাঁটা। কি প্রত্যেকের মনে থাকবে তো? এই কাঁটাটার নাম কি? সেকেন্ডের কাঁটা। তাহলে চলো ঝটপট করে আমরা এবারে ঘড়ি কিভাবে দেখতে হয় একটু শিখে নিই। এবারে বলো তো, দেখবে তোমাদের ঘড়িগুলোতে এইরকম 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, ঠিক আছে, এইরকম করে সংখ্যাগুলো দেওয়া থাকে, তাই তো। এবারে প্রত্যেকটা সংখ্যার মাঝে দেখবে আবার 1, 2, 3, 4 এরকম করে লাইনও থাকে। দেখেছো কেউ কখনো? আচ্ছা, সকলেই দেখেছো মোটামুটি। দেখো, এই যে ঘন্টার কাঁটাটা যার ঘরে থাকবে, আমরা কিন্তু বলবো সেটাই বাজছে। হ্যাঁ, এবারে বলো তো, এটাকে আমি কি বলেছিলাম? সব থেকে মোটা আর ছোট কাঁটাটার নাম কি ছিল? ঘন্টার কাঁটা। তাহলে বলো তো, ঘন্টার কাঁটাটা কার ঘরে আছে বলো? ঘন্টার কাঁটাটা 3-এর ঘরে আছে। একদম। তাহলে এখন কটা বাজছে? এখন 3টে বাজছে। খুব ভালো। আর এই মিনিটের কাঁটাটা কোথায় আছে বলো? 12-র ঘরে আছে। তাহলে এটাকে আমরা কি বলবো? কটা বাজছে? 3টে বাজছে। খুব ভালো। এবারে ধরো ঘন্টার কাঁটাটা, হ্যাঁ ঘন্টার কাঁটাটাকে আমরা একটু এগিয়ে দিই, ঠিক আছে। চলো ঘন্টার কাঁটাটাকে আবার আমরা এখানে পাঠিয়ে দিই। হ্যাঁ, এবারে বলো তো তাহলে কটা বাজছে বলো তো? 4টে বাজছে। কেননা কার ঘরে আছে ঘন্টার কাঁটা? 4-এর ঘরে আছে ঘন্টার কাঁটা। আচ্ছা, এবারে ধরো এই যে সব কাঁটাগুলো কি স্থির থাকে? শুধু কি ঘন্টার কাঁটা ঘোরে? শুধু কি মিনিটের কাঁটা ঘোরে? না, সব কাঁটাগুলোই কিন্তু একসঙ্গে ঘোরে। হ্যাঁ, আর সব থেকে তাড়াতাড়ি তোমাদের মতো, ধরো আমি তো তোমার এত ছুটতে পারি না তোমাদের মতো, সেই রকম তোমাদের মতো এই একটা কাঁটা আছে, যেই কাঁটাটাকে আমি কি বললাম? সেকেন্ডের কাঁটা। এই কাঁটাটা সব থেকে তাড়াতাড়ি দৌড়ায়। হ্যাঁ, এ কিন্তু একদম স্থির থাকে না, সব সময় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দৌড়ায়। সব সময় এ কিন্তু ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। এই যে সেকেন্ডের কাঁটাটা যখন একবার পুরো ঘুরে যায়, কি বললাম? একবার পুরো ঘুরে যায়, তখন এই যে মিনিটের কাঁটা, এটা কিন্তু একটা ঘর সরবে। এক ঘর সরা মানে 12 থেকে 1-এর ঘর নয়। এই যে ছোট ছোট কাঁটাগুলো দেখছো, এই ছোট ছোট কাঁটার একটা ঘর সরবে। মানে ধরো এই 8-এর ঘরে সেকেন্ডের কাঁটা আছে, সেকেন্ডের কাঁটাটা পুরোটা একবার ঘুরে গেল। তাহলে কি করবে? এই মিনিটের কাঁটাটা তখন 12 থেকে সরে গিয়ে কোথায় আসবে বলো তো?
এই যে এই ঘরটায় আসবে। হ্যাঁ, তখন কি বলবো আমরা? তাহলে এটা কত বাজছিল? 4টা বাজছিল। এখন আমরা কি বলবো? দেখো একের ঘরে আছে, তাহলে 4টা 1। এরকম করে ঘুরতে ঘুরতে তোমাদের আমি পরে এই বিষয়গুলো আস্তে আস্তে শেখাবো। তাহলে সেকেন্ডের কাঁটাটা যখন পুরোটা একবার ঘুরে যায়, তখন মিনিটের কাঁটাটা একটা ঘর ঘুরে। তাহলে আমরা কি বলতে পারি? 60 সেকেন্ড সমান 1 মিনিট। মনে রাখতে হবে কিন্তু তোমাদের, 60 সেকেন্ড সমান 1 মিনিট। হ্যাঁ, আর এই যে ধরো এই মিনিটের কাঁটাটা তো ঘুরছে, এ যখন এই 12 থেকে একদম আবার ঘুরে 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 এই 12তে আসবে, এ তো খুব একটু আস্তে আস্তে ঘুরে। হ্যাঁ, এই 12 থেকে ঘুরে ধরো আবার এই 12তে চলে এলো, তখন এই ঘন্টার কাঁটাটা কি করবে জানো? এ তো সব থেকে আস্তে আস্তে যায়, তখন এই 4 থেকে 5-এর ঘরে চলে আসবে। হ্যাঁ, চলো তাহলে এই ঘন্টার কাঁটাটাকে আমরা নিয়ে আসি। এ কোথায় আসবে? 4 থেকে 5-এর ঘরে আসবে। হ্যাঁ, ছোট্ট আর মোটা, এ তো আস্তে আস্তে চলে, তাহলে 4 থেকে আসবে 5-এর ঘরে। তাহলে বুঝতে পারলে? তাহলে এটা যদি পুরোটা ঘুরে যায়, পুরো মানে 60, ঠিক আছে, 60 যদি মিনিট পুরো ঘুরে যায়, তাহলে কত ঘন্টা হয়? 1 ঘন্টা হয়। কত ঘন্টা হয়? 1 ঘন্টা হয়। তাহলে বুঝতে পারলে? সেকেন্ডের কাঁটা যদি পুরোটা একবার ঘুরে যায়, তাহলে মিনিটের কাঁটাটা একটা ঘর সরবে। আর এই মিনিটের কাঁটাটা যখন পুরোটা ঘুরে যাবে, তখন এই ঘন্টার কাঁটাটা পুরো একটা সংখ্যা যাবে। বেশ, তাহলে চলো আমরা এবারে দেখি ঘড়ি। এবারে বলো তো, ধরো আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এই সবটা মুছে দিচ্ছি, তোমাদেরকে বলতে হবে এখন কটা বাজছে ঘড়িতে। আচ্ছা বেশ, ধরো ঘন্টার কাঁটাটা এঁকে ফেললাম। এই দেখো ঘন্টার কাঁটা আঁকলাম, আর এই মিনিটের কাঁটা আঁকলাম। আচ্ছা, আমি সেকেন্ডের কাঁটাটা আঁকছি না। হ্যাঁ, এই দেখো। এবারে বলো তো তাহলে কটা বাজছে? ঠিক বলেছ, 1টা বাজছে। তাহলে বুঝতে পারলে তো? দেখো ঘন্টার কাঁটাটা কার ঘরে আছে? 1-এর ঘরে আছে। তাহলে ঘন্টার কাঁটা যার ঘরেই থাকবে সেটাই বাজবে। কি তাহলে মোটামুটি তোমরা ঘড়ি বুঝতে পেরেছো তো? পরের দিন আমরা কিন্তু আরো ভালো করে শিখবো। এই যে আমরা 1টা 5 বলি, 1টা 10 বলি, 1টা 15, 1টা 20, হ্যাঁ 1.5টা বলি। এই যে এই বিষয়গুলো আস্তে আস্তে আমরা কিন্তু শিখবো। ঠিক আছে, তাহলে আমরা এবার থেকে ঘড়ি দেখতে পারবো তো? নিজেদের কাজগুলো নিজেরা সময়ে করতে পারবো তো? শান্ত হয়ে বসো, সকলে শান্ত হয়ে বসো। এক্ষুনি তোমাদের কিন্তু ইংরেজি দিদিমণি আসছে। হ্যাঁ, কেউ কিন্তু দুষ্টুমি করবে না, শান্ত হয়ে বসো সকলে। আসি আমি তাহলে। তাহলে দেখতেই পেলে কিভাবে আমি ঘড়ি দেখা এই বিষয়টা শেখালাম। দেখো তোমরা এবারে বলবে 2 রকম কেন দেখানো হলো। দেখো প্রথমে আমি যেটা দেখালাম সেটা 6 মিনিটের মধ্যে মোটামুটি দেখিয়েছি, ওটা একটু বোর্ড ওয়ার্কগুলো না করলে তোমরা 5 মিনিটের মধ্যে মোটামুটি করে ফেলতে পারবে। ঘড়ি দেখানো অনেক রকম ভাবেই শেখানো যায়, শুধু শ্রেণীটার দিকে একটু খেয়াল রাখতে হবে। আমি দুটোই দ্বিতীয় শ্রেণীতে দেখিয়েছিলাম, যদিও দ্বিতীয় শ্রেণীতে কিন্তু সেকেন্ডের কাঁটার কনসেপ্ট নেই। এটা একটু মাথায় ঢুকিয়ে নাও যে দ্বিতীয় শ্রেণীতে কিন্তু সেকেন্ডের কাঁটার কনসেপ্ট নেই। যদি তোমরা ওটা তৃতীয় বা চতুর্থ শ্রেণীতে করো, আমি ওখানে ভুল করে দ্বিতীয় শ্রেণী লেখা হয়ে গিয়েছিল, তোমরা ওটা তৃতীয় বা চতুর্থ শ্রেণী করবে। তৃতীয় বা চতুর্থ শ্রেণী করলে সেখানে তোমরা সেকেন্ডের কনসেপ্ট দিতে পারবে, কিন্তু দ্বিতীয় শ্রেণীতে কোনো রকম কিন্তু আমার বইয়ে সেকেন্ডের কনসেপ্ট নেই। নর্মালি তোমরা ঘন্টা আর মিনিটের কাঁটা দিয়েই কিন্তু ঘড়ি আঁকা শেখাবে। এবারে 60 মিনিট সমান 1 ঘন্টা বা 60 সেকেন্ড সমান 1 মিনিট, এই বিষয়টাও কিন্তু দ্বিতীয় শ্রেণীতে নেই। দ্বিতীয় শ্রেণীতে নর্মালি কিভাবে ঘড়ি দেখতে হয়, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার সাহায্যে কতটা সহজভাবে, ঠিক আছে, সেটুকুই কিন্তু বলা আছে। আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে দেখানো যায়, 2 রকম ভাবেই আমি তোমাদের দেখালাম। তো মোটামুটি ভাবে তোমরা এভাবে শেখাতে পারো, নিজেরা নিজেদের স্টাইলে তোমরা শেখাতে পারো, কোনো ব্যাপার না। আরেকটা কথা বলবো, এখান থেকে কিন্তু ক্রস কোয়েশ্চেন অনেক জিজ্ঞাসা করতে পারে ইন্টারভিউ বোর্ডে। সেটা হচ্ছে যেমন AM PM, এটা তো তোমরা প্রত্যেকেই জানো, এটা আমরা ছোটবেলায় পড়েছি। AM PM, এখান থেকে কিন্তু AM মানে কটা থেকে কটা, PM মানে কটা থেকে কটা, এই বিষয়টা জিজ্ঞাসা করে। তার সঙ্গে বর্তমানে যে ডিজিটাল ঘড়ি বেরিয়ে গেছে, তাহলে ছাত্রছাত্রীদেরকে এই নর্মাল যে কাঁটা দেওয়া ঘড়ি, সেই কাঁটা দেওয়া ঘড়ি আমরা কেন শেখাবো? এখন তো স্মার্ট ওয়াচ বেরিয়েছে, কেন আমরা এই ঘড়ির ব্যবহার শেখাবো, বা এই ঘড়ি ব্যবহারের কি দরকার, এই ধরনের প্রশ্ন, বা এটা ডিজিটাল ঘড়ি থাকার সুবিধা বা অসুবিধা, এই বিষয়গুলো থেকে প্রশ্ন করতে পারে। বা 24 ঘন্টার যে ক্লক হয়, যেমন ধরো বললো হয়তো সন্ধে 7টা বাজছে, তাহলে 24 ঘন্টার ক্লকে ওটা কটা বাজবে, বা 23টা 25 বাজছে, যেমন 24 ঘন্টার ক্লক,
ওটাকে 12 ঘন্টার ক্লকে কনভার্ট, এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু প্রায়শই জিজ্ঞাসা করে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন যদি ঘড়ি টপিক তোমরা ডেমো দাও, এই ধরনের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। ডিজিটাল ঘড়ি থেকেই কিন্তু বেশিরভাগ প্রশ্নটা আসতে পারে। তো তোমাদেরকে বলবো তোমরা এভাবেই প্রিপারেশন নাও। আবারও বলছি, আমার যে ঘড়ি দেখানোটা দুরকম ভাবে আমি দেওয়ার চেষ্টা করেছি। আর দ্বিতীয় যে আমি ডেমোটা দিলাম সেখানে আমি আজকের পার্টটা লিখতে ভুলে গেছি, ওটা তোমরা অ্যাড করে নিও। ছোটখাটো ভুল ত্রুটিগুলো একটু তোমরা দেখো না, তোমরা কনসেপ্টটা দেখো কিভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।